এই যে আপনারা দেখতে পাচ্ছেন বনের ভিতরে বনের সাথী উপস্থিত হয়েছে। আরফান আলী ভাই উপস্থিত আছে এবং উপস্থিত আছে রাজীব। তো ওরা বনের ভিতর আসছে, মোটামুটি প্রস্তুতি নিয়েই আসছে। কারণটা হচ্ছে যে ওরা বনের ভিতর আজকে বীজ রোপণ করবে। একটু আগেই তারা বীজগুলো সংগ্রহ করে বনের ভিতর চলে আসছে। তো সাধ্যের মধ্যে যেটা সে হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে বনের মধ্যে চারা লাগানোর জন্য বাজেট দরকার। একটা চারা প্রতি তো দাম কমপক্ষে 100 টাকা 50 টাকা। তো এত টাকা কোত্থেকে পাবে? এত টাকা তো আর পাওয়া সম্ভব না। তো তার জন্য একটা বাজেট লাগবে। সেই বাজেট যেহেতু নাই, কিন্তু তাদের কি বুদ্ধি যে তারা বাড়ির যে ফল, সেই ফল খাবার পর সেই ফলের যে বীজটা সেটাকে সংগ্রহ করে রাখছে এবং সেই সংগ্রহ করা বীজটা নিয়ে তারা বনের ভিতর চলে আসছে রোপণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বনের সাথী ভাই অলরেডি বীজ লাগানোর জন্য চেষ্টা করতেছে। এই বীজটাকে এই জায়গায় রাখার পর এইখান থেকে হয়তো একটা চারা তৈরি হবে। তো এই চারাটা একদিন যদি গাছের রূপ নেয় তখন দেখা যাবে এইগুলা থেকে। আচ্ছা আচ্ছা, আমরাও দিয়ে দেন। হ্যাঁ, তারপরে দিলাম ডালিম। ডালিমও? আচ্ছা, ডালিমও দিয়ে দিলাম ছড়ায়া। যদি আল্লাহর মতে কয়েকটা গাছ হয়, কয়েকটা গাছ হলে ইনশাআল্লাহ আমরা সাকসেস। অবশ্যই। আমার কাছে আরো ডালিমের বীজ আছে, আমি এখন ছিটিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে দিনের মধ্যে প্রায় 500-600 বীজ লাগানো হয়ে গেল। তো আসলে কিছু করার জন্য, বনের জন্য কিছু করার যদি মানসিকতা আপনার থাকে, তাহলে তার জন্য যে আপনার যে অনেক টাকা যে খরচ করতে হবে এমনটা না, চারা লাগাতেই হবে এমনটা না। আপনি কিন্তু বনের ভিতর ঘুরতে এসে কিন্তু কিছু ফল খেয়ে সেই ফলের বীজগুলোকে এখানেই কিন্তু রোপণ করে যেতে পারেন। তখন দেখা যাবে যে বন তৈরির জন্য আসলে যে আপনার যে চারা লাগানোর প্রয়োজন ছিল এটার খুব বেশি প্রয়োজন মনে হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বন, এই বনের মধ্যে অলরেডি হাতির খবর ও সচেতনতা গ্রুপের পক্ষ থেকে প্রায় 9-10 হাজার বীজ লাগানো হয়ে গেছে। সবগুলো আসলে খবরের মধ্যে আসে না বা প্রচারের মধ্যে আসে না। কারণটা হচ্ছে যে হাতির খবর ও সচেতনতা গ্রুপ নামের জন্য কিছু করে না, কাজের জন্য কিছু করে। তো আচ্ছা নজরুল ভাই, এই যে আপনি যে বীজগুলো যে লাগাই দিলেন, তো কি আশা করেন যে এটা বাঁচবে? হ্যাঁ, আশা করি ইনশাআল্লাহ। যেহেতু কাঁঠাল গাছ, আমড়া গাছ, ডালিম গাছ যে বীজগুলো আমরা আজকে রোপণ করলাম, ইনশাআল্লাহ আশা করি সবগুলি হয়ে যাবে। তবে এগুলো হলে যে হাতি যে আমাদের লোকালয়ে চলে যায় বাড়িঘরের দিকে, আশা করি যেহেতু এটিও একটি ফল গাছ, হাতির খাবার, এগুলো খেয়েই তারা বনের ভিতর থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনারা যে করলেন, মানে হাতির খবর ও সচেতনতা গ্রুপ থেকে আসলেন, সবাই তো মনে করে যে আপনার একটা নিবন্ধিত একটা সংগঠনের লোক, আপনাদের অনেকগুলা প্রকল্পের বাজেট আছে। আপনাদের কি সত্যিকার অর্থেই কি বাজেট আছে চারা কেনার মতো? আমাদের কোনো বাজেট নাই। আমরা আমাদের যতটুকু সামর্থ্যের মাধ্যমে আমরা কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, নিজ উদ্যোগে। আচ্ছা, এই যে আপনি যে বনের ভিতর যে আসলেন, ফলের বীজ নিয়ে আসলেন, এইটা আপনার কিভাবে মনে হলো যে এটা করা উচিত? এটা মনে হলো যেহেতু হাতি খাবারের জন্য লোকালয়ে চলে যায়, আমাদের একটি মাথায় একটি অটোমেটিক একটি কাজ করলো যে আমরা যদি যে কাঁঠাল এই বীজগুলি যদি আমরা পাহাড়ের বনের ভিতরে যদি রোপণ করি, তাহলে এই গাছগুলি যদি বড় হয়, ফল ধরবে, এই ফলগুলা খেলে তারা লোকালয়ে চলে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরফান ভাই, আমি দেখলাম যে আপনিও বীজ লাগাচ্ছেন। এই যে বীজগুলো যে রোপণ করলেন, হ্যাঁ, তো কি মনে হয় এটা আপনি যদি আপনারা 3 জন মিলে বা আপনাদের গ্রুপের যে কয়জন সদস্য আছেন আপনারা মিলে যদি লাগান, তাহলে কি এই বনটাকে গড়া সম্ভব, নাকি আরো মানুষের সহযোগিতা দরকার? শুধু আমাদের না, এটা আমাদের এলাকার বা আমাদের গ্রামের বা পাহাড়ের আশেপাশে যত লোক আছে সবারই এই উদ্যোগটা নেওয়া উচিত। যে বনের ভিতরে আসলে ওইভাবে চারা রোপণ করা সম্ভব না, যদি একটা করে বীজও কেউ ফেলে রেখে আসে, যদি এই বীজের মাধ্যমে কিন্তু অনেক সময় চারা হয়ে যায়। তাই আমাদের সকলেরই এটা উদ্যোগী হতে হবে, কারণ বনটা আবার পূর্বের বন ফিরিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটার জন্য অনেকে মনে করে যে বন বিভাগের দায়িত্ব বনের জমিতে গাছ লাগানোর, বন করার জন্য। আপনার কি মনে হয় যে বন করার জন্য কি দায়িত্ব কি শুধুমাত্র বন বিভাগের, সরকারের, নাকি আমাদের স্থানীয়দেরও? না, এটা শুধু বন বিভাগের না, এটা আমাদের স্থানীয় দরকার। কারণ
আগে ছোটবেলা দেখতাম যে বনে বিভিন্ন রকমের পশু পাখি থাকতো। তো এটা আসলে আমাদেরই ঐতিহ্য, আমাদেরই আসলে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বন বিভাগ আচ্ছা আসলে আচ্ছা 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 ওইভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, কারণ আমাদেরই উদ্যোগ নিতে হবে। আমাদের স্থানীয়দের এটা উদ্যোগ নিয়ে আমাদেরই এগিয়ে আসতে হবে বনে পূর্বের বন ফিরিয়ে নিয়ে আসার জন্য। মানে অনেকে মনে করে যে আপনারা অনেকগুলি বাজেট নিয়ে আসতেছেন, এই বাজেটগুলো আসলে করেন যে সেই মোতাবেক আপনারা কাজ করেন না, এটা কতটা সত্যি? আসলে আমাদের কোনো বাজেট নাই, এটা আসলে আমরা কয়েকজন ফেসবুক গ্রুপ থেকে অ্যাড হয়ে নিজ উদ্যোগে নিজের চেষ্টায় আমরা বনে যাই, বনে চেষ্টা করি। তার মানে আপনাদের কোনো বাজেট নাই, আপনারা যা করেন নিজের উদ্যোগে স্বার্থের মধ্যে, মানে সাধ্যের মধ্যে যতটা সম্ভব। সাধ্যের মধ্যে মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। একটা কাঁঠাল খেলাম, এই কাঁঠাল বীজগুলো আমি পাহাড়ে। আচ্ছা আচ্ছা, আপনারা যে এই যে বনের ভিতর যে আসলেন, পাহাড়ের ভিতর যে আসলেন, আসার পর এই জায়গায় তো অবশ্যই হাতির খোঁজে আসছিলেন, হাতির খোঁজ খবর রাখেন। তো হাতির খোঁজ খবর রাখেন, হাতিদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরির জন্য আপনারা কাজ করতেছেন, কিন্তু মানুষকে কি আপনারা সচেতন করানোর জন্য কাজ করেন কিনা? এটাও চেষ্টা করি সচেতন করার জন্য, যেন মানুষ হাতিকে উত্ত্যক্ত না করে, বিরক্ত না করে। হাতি হাতির পথে চলবে, মানুষ মানুষের পথে, যেন আমরা একত্রে বাস করতে পারি, ওই ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমরা যাব রাজীব ভাইয়ের কাছে। তো রাজীব ভাই, এই যে বনের ভিতর যে আপনি যে আসলেন, এতদিন তো ঢাকায় ছিলেন, ঢাকা থেকে সরাসরি গ্রামে আসার পরই আপনার মন চাইলো যে আপনি বনের ভিতর আসলেন, হ্যাঁ। তো এই যে বনের ভিতর আসার পরে যে আজকে যে আপনি বীজ রোপণ করলেন, এটা আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা একটু বলবেন? আসলে আমরা যারা সীমান্তের মানুষ আছি, আমাদের বনগুলা এক সময় ফল ফলাদি গাছপালায় ভরপুর ছিল, এখন দিনে দিনে এটা কমে গেছে। আমাদের কাছে খারাপ লাগে যে আপনার বন্য প্রাণীগুলা দিনে দিনে বিলুপ্ত হয়ে যাইতেছে। তো আমি সীমান্তের মানুষ, আমি অধিকাংশ সময় ঢাকাতে থাকি। যখন আমি বাড়িতে আসি, আমার মনটা চাই যে আমাদের বনটা যদি আবার সবুজ মতো আমরা ফিরিয়ে আনতে পারতাম। তাই আমরা আশেপাশের আমাদের সীমান্তে কয়েকটা গ্রামের মানুষজন কয়েকজন মিলে আমরা একটা গ্রুপ তৈরি করছি, হাতি খবর ও সচেতনতা গ্রুপ। আমরা কোনো সংগঠন না, আমরা এরকম একটা গ্রুপ তৈরি করছি। আমরা নিজেদের সাধ্যের ভিতরে আমরা বনে বিভিন্ন ফল, বিভিন্ন পাখি খায় এরকম টাইপের ফলের গাছ, পেয়ারা, কাঁঠাল, আম, এগুলো আমরা রোপণ করি। আজকে আমি আসছি কিছু কাঁঠাল বীজ, ডালিম, পেয়ারা এগুলো নিয়ে আসছি, বনের ভিতরে ছিটিয়ে দিলাম। আমরা 200+ বীজ আজকে ছিটিয়ে দিলাম। এগুলা থেকে যদি একটা গাছ হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমাদের বনটা আমি চাই আবার পুনরায় আগের মতো ফিরে আসুক। আচ্ছা আচ্ছা, তো এই যে বীজটা যে করলেন, আবার আপনাদের আশাটা খুবই, এটা আমি দর্শকদের উদ্দেশ্যেও বলবো, আপনারা দোয়া করবেন যাতে এই স্বপ্ন, এই ইচ্ছা যাতে সত্যি হয়, পূরণ হয়। তো তার পূর্বে একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা, যে হাতির খবর ও সচেতনতা গ্রুপ, এই গ্রুপের সাথে কিভাবে আপনি যুক্ত হইলেন? আমি আসলে আমাদের হাতি খবর ও সচেতনতা গ্রুপের সঙ্গে আমি যুক্ত হয়েছি। এই আমাদের সীমান্তে অনেক অজ্ঞ লোক আছে যারা হাতি কিভাবে সবসময় হাতিকে শত্রু মনে করে, কিন্তু আসলে আমাদের মতো লোক যারা হাতি খবর সচেতন গ্রুপে আছি, আমরা মনে করি হাতি আমাদের কোনো শত্রু না। হাতির মোকাবেলা করাটা যে প্রসেসগুলো আছে, যেগুলা মানে হাতি নিরাপদে বনে থাকবে এরকম যে প্রসেসগুলো আছে, ওগুলা আমরা মেনটেন্স করে আমরা হাতি খবর গ্রুপের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, তো এই যে এই গ্রুপের মধ্যে যুক্ত হওয়ার পর, মানে আর আগের অবস্থা, যেমন আগেও আপনি হাতি দেখতেন, আর এই গ্রুপের মধ্যে যুক্ত হওয়ার পর আপনি হাতি দেখেন, এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কোনটা? যে হাতি আগে যেভাবে দেখতেন এখনও কি সেভাবে দেখেন, বা আগের মতোই কি এখনও কি মনে হয় দেখা উচিত, এই কোনটা? এক সময় আমরা হাতি দেখতাম, হাতি আসলে অনেকে আগুন নিয়ে হাতি তাড়াতো, অনেক শব্দ করতো, বিভিন্নভাবে হাতিকে উত্তেজিত করতো। কিন্তু আমি যখন হাতি খবর গ্রুপে যুক্ত হয়েছি, আমি গ্রুপের অনেক সিনিয়র আমাদের ভাই ব্রাদার আছে, ওদের কাছে যখন আমি জানতে পারলাম যে হাতিকে আসলে উত্তেজিত করাটা ঠিক না, তখন আমি আস্তে আস্তে আমার পরিচিত যারা আছে আমি সবাইকে বোঝাতে থাকি যে হাতিকে আপনারা উত্তেজিত করবেন না। হাতি একটি সামাজিক প্রাণী, হাতি একটি নিরীহ প্রাণী। হাতিকে যদি কেউ আগে থেকে উত্তেজিত না করে, হাতি কখনো কারো উপরে আক্রমণ করে না। এই জিনিসগুলা আমি হাতি খবর সচেতন গ্রুপের কাছ থেকে আমি জানতে পেরেছি, এমনকি আমি এটা মানুষদের এখন বোঝাতে চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং প্রার্থনা। তো আপনাদের কাজ আরও এগিয়ে যাক,
আরও আপনারা সামনের দিনে যাতে আরও ভালো ভালো উদ্যোগ নিতে পারেন এবং কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেই মোতাবেক এগিয়ে যাওয়ার জন্য অনুরোধের পাশাপাশি প্রার্থনাও রইল। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কর্মসূচিতে।